আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন। আর নিহা পানি খেয়ে নিজেকে তৃপ্ত করে নিল, আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। এদিকে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় হয়ে যাওয়ার উপক্রম, কিন্তু গরমেও নিজেদের জীবন বিবর্ণ হয়ে যাওয়ার উপক্রম। সব মিলেই ভালো মন্দ মিলেই আছে আর কি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা এখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি কোথায়, এই দেখেন গাড়ির ভিতরে বসা, মানে কি সুন্দর সুন্দর পুতুলগুলা। এগুলা এখানে এই দেশে গাড়ির পিছনে যেমন খাবার এবং খেলনা, খাবারের দোকানও আছে গাড়ির পিছনে, এগুলো বিক্রি করে। তো খুব সুন্দর সুন্দর খেলনাগুলো। আমার তো জিরাফ একটা দেখছিলাম, ওইটা অনেক পছন্দ হয়েছে। আর হচ্ছে গাড়ির উপরে জিরাফটা ছিল, তারপর ঘোড়া, এই ঘোড়া এইটাও আমার কাছে খুব ভালো লাগছে। ঘোড়া না এটা? হ্যাঁ ঘোড়া। তারপরে আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে খেলনা দেখতে ভালো লাগে, কিন্তু ঘরে তো আসলে আমি খেলনা রাখি না, বা যে পুতুল জাতীয় জিনিস বা ছবি জাতীয় জিনিস আমি কিন্তু একেবারেই রাখি না। এটা আসলে যার যার ব্যক্তিগত রুচি। তারপরে আমরা চলে আসছি একটা টেইলার্সে, বাংলাদেশি টেইলার্স, রাজন সহ আলিফ আর আলিফের ফ্রেন্ড ঈশান। তো ওরা ওদের কাপড় কি জানি ছোটো না বড় করবে কে জানে। আর এদিকে রাফিদ 2 বাচ্চা নিয়ে, রাফিদের 2টা বেবি। আর ওদিকে রাজন রাফিদের বেবির জন্য খেলনা খুঁজতেছে। আমি আর রাফিদ, এই যে আমি আর রাজন মিল্লা বাইর করলাম এই জিনিসটা, খুব সুন্দর জিনিস, সেটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আসলে বিভিন্ন জিনিস কিনতেছি, দেখতেছি আর ভালো লাগতেছে এই জন্য যে এখান থেকে নর্মালি খেলনার জিনিস তো আমাদের এখান থেকে না, খেলনার জিনিস আমাদের প্রয়োজন হয় না, যেহেতু আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা বড় হয়ে গেছে। খেলনার জিনিস আসলে দেখতে ভালো লাগে, এই জন্য দেখা, একটার পর একটা দেখতেছিলাম, আমার খুব ভালো লাগতেছিল এটাই। আর একটা জিনিস দেখলাম যেটা হচ্ছে ব্যাংকের মতন টাকা ঢুকানো যায়, এটা বাংলাদেশেও আমি দেখছি, যেটা আমার খুব ভালো লাগে। এত বড় হওয়ার পরে আমার যদি মানে মানে আমার মতন বয়স্ক মানুষেরা যদি একটা খেলনা ভালো লাগে, তাহলে বাচ্চাদের কী অবস্থা হতে পারে এবার ভাবেন একবার। তা আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এই যে হাঁসের খেলনাটা। এই হাঁসগুলা পানিতে ছেড়ে দেওয়া হবে আর এই বড়শি দিয়া এক একটা হাঁস ধরবে। বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা। আর যেহেতু মাসফিয়া অনেক ছোট, ও খেলনার তেমন কিছু বুঝে না এখনও, তাই ও খেলনা নাইলে ওরে আরও ভালো ভালো আরও অনেক সুন্দর সুন্দর খেলনা দেওয়ার মতো খেলনা কিন্তু এখানে আসছিল, কিন্তু ও তো অনেক বয়সে ছোট, ও বুঝেই না এমন খেলনাই অনেক বেশি, যার জন্য আমরা অনেক কিছু চোখের সামনের দিকে দেখেও সরে সরে গেছি। তারপরও যেগুলো না নিলি না নিছি, আলহামদুলিল্লাহ আমাদের ভালো লাগছে নিছি আর কি। আর এদিকে ক্রোকারিজ আইটেম, যেহেতু বাচ্চার জন্মদিন, বাচ্চার মাকেও কিছু দেওয়া উচিত এবং বাবাকেও দেওয়া উচিত, এটা আমার মনে হয়। তাই এদিকে রাফি তোকে দেখেন কি শয়তানি এটাই করতেছে। আর এদিকে আমরা ক্রোকারিজ দেখতেছি, রাফিদ, রাজেন, আমি, ঈশান, নিহা, আলিফ, আমরা সবাই মিলে শপিং করতেছি। একটা ঈদের কেনাকাটাও মনে এত আনন্দের সাথে করেন না, আমরা যেভাবে আনন্দের সাথে কেনাকাটা করতেছিলাম, খুবই ভালো লাগতেছিল আসলে। কিন্তু অনুষ্ঠানের আগের সময়টাই থাকে অনেক বেশি আনন্দের। অনুষ্ঠানের সময় থেকে যেমন ধরেন বিয়ের অনুষ্ঠানের আগে গায়ে হলুদের অনুষ্ঠান যেমন আনন্দ থাকে, এই কেনাকাটার অবস্থাটা হচ্ছে সেরকম আনন্দের। মানে কোনটা থেকে কোনটা নিবে এরকম একটা আমাদের একটা ভীষণ চুজ করার ব্যাপারটাতে আমরা সিদ্ধান্তটা আসতে পারছিলাম না কোনটা নিব, মানে আমাদের পছন্দ হয় আবার রাখি আবার নেই, এই অবস্থা। যাই হোক, তারপরও সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা সবাই মিলেই একটা সিদ্ধান্ত নিলাম এবং যা যা নেওয়া নিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তখন যাদেরকে যে বাচ্চাটাকে দিব সে বাচ্চাটার এবং বাচ্চার মা বাবার পছন্দ হলেই আলহামদুলিল্লাহ আমরা খুশি। যাক, আমাদের কেনাকাটা শেষ এবং পে করার টাইম, আমাদের কাজকর্ম শেষ, আমরা ডিআইওয়াই থেকে চলে আসলাম। এবার কিন্তু কোথায় ঢুকে যাবো আল্লাহ জানে, রাজন রাফিদ যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। এখন চলে আসছি ইকোতে। এখানে হচ্ছে সবচেয়ে সুন্দর সুন্দর যে এইটা হচ্ছে কি লাইট, মানে মোমবাতি যেগুলো, ক্যান্ডেল লাইটগুলো, যে লাইট জ্বলে, মানে মনে হবে যেন সত্যি আগুন জ্বলতেছে। হারিকেনটা তো আমার এত ভালো লাগছে। এটাও মানে এরকম মিলাই নিতে নিতে 5-6টা বোধহয় নিছি, সমুদ্র না 6টা হবে না, 6টার মতো নিছি। সবগুলোই ভালো লাগতেছিল, মনে হয়েছিল সবগুলো থেকে একটা একটা নিয়ে একটা অবস্থা। তো আমার ভালো লাগলে সেই জিনিসগুলো আমি নিয়ে নিই, আমার ভালো লাগে আসলে। আত্মার আত্মীয় সম্পর্কটা হয়তো অনেক বড়। আত্মার আত্মীয় সম্পর্ক থেকে কিছু সম্পর্ক থাকে, যে সম্পর্কগুলো মানে গভীরতা অনেক বেশি হতে পারে, এই সম্পর্কটা সেই রকমই। তো এই যে বক্স নিলাম, তারপরে আমরা গিফট র্যাপিং করার জন্য র্যাপিং পেপার নিলাম, গিফট ব্যাগ নিলাম। আলহামদুলিল্লাহ আমাদের জিনিসগুলো কিন্তু খুব ভালো ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর মুনের খুব পছন্দ টিউলিপ ফুল। নিহা আবার মুনের জন্য, মানে মাসফিয়ার আম্মুর জন্য টিউলিপ ফুল এবং ফুলদানিও নিল, কারণ নিহা আবার জানে যে মাসফিয়ার আম্মু মানে মুনের কি পছন্দ। তো
তো ভালোভাবে আমরা সব জিনিস কিনলাম। আমার কাছে খুব ভালো লাগছে। আমি আশা করি মানে আমার মনে হয় মুন বা মানে মাসফিয়ার আব্বু আম্মুরও খুব ভালো লাগবে। তো রাজেন রাফিদ আমাদের সবারই খুব ভালো লাগছে। এবার আমরা কেনাকাটা শেষ করা বাইরে আসতেছি, বিল দেওয়া শেষ। এরপরে কী বাকি রয়েছে আমাদের হাঁটতে হাঁটতে মানে একদম হাঁপসা যাওয়ার উপক্রম। এরপরে এই ইকোর উল্টা দিকে রয়েছে বেবি শপটা, ঠিক উল্টা দিকে বেবি শপটাতে চলে গেছি। এখানে বিভিন্ন রকমের গিফট আছে, বেবি শপ মানে বেবি গিফট মানে মানে একদম সদ্য বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের মানে মিডিয়াম বাচ্চাদের আর কি সুন্দর সুন্দর জিনিস। তবে এখানে কি দামটা একটু একটু বেশি রকমের, চড়াও মানে মারাত্মক চড়াও। আর এখানে দোলনা মানে এখানে আমরা দেখতে আসছি, এই জায়গায় আমি এখান থেকে দিছি মাসফিয়াকে, এখান থেকে জামা দিছি। বা এখানে এত ছোট বাচ্চা তো আমি আমাদের বাসায় নাই, তো এই মাসফিয়া বা আর কারোর জন্য নিতে হইলে এখান থেকে নিচ্ছি। এখানে জামাগুলো খুবই সুন্দর, কোয়ালিটিফুল এবং ব্র্যান্ডেডও। যাই হোক, খারাপ না জিনিসগুলা। আমরা দেখতে ঢুকছি, আসলে দোতলাও ওঠা হয়নি কখনো, এই জন্য দোতলাও যাচ্ছিলাম। আর যেতে যেতে দেখেন সিঁড়ির মধ্যে গিফট বক্সগুলো কি সুন্দর করে সাজানো, মানে গবেষণা করতে করতে ঢুকতেছিলাম আমি আর রাফিদ। রাজন্য পিছন পিছন আসলো। আর দোতলায় এই প্রথম আসলাম আমি অবশ্য। এর আগে আমি গিফট এই বেবি শপটাতে আসছি, তবে আজকেই ফার্স্ট টাইম দোতলাটা ঢুকলাম। অনেক বাচ্চাদের খেলনা, মানে বাচ্চাদের অনেক রকমের খেলনা, যেগুলা মানে অনেক সুন্দর। ওই যে এদিকে চলে আসছে ঈশান, কি খেলনা একটা নিয়ে আসছে। ওরও খেলার বয়স নাই, আলিফের এগুলো খেলার বয়স নাই। বাচ্চাদের দোলনাগুলো কি সুন্দর। তো রাজেনরা আমি বলতেছিলাম রাজেনের বেবির একটা, রাফিতের বেবির একটা দোলনা এখান থেকে নিয়ে নিব ইনশাল্লাহ। আর এদিকে খেলনাগুলো সবারই পছন্দ, বুড়া জোয়ান বলতে সবারই আসলে খেলনা দেখলে কেমন লাগে না। রাফিদ বেবি মানে কিউট মানে বারবি ডলের মতন ডলগুলাকে দেখতেছিল, আর আমি আর রাজেন দোলনা নিয়ে ব্যস্ত। তা আমরা কিন্তু দোলনায় খুব সুন্দর, ওই যে বাচ্চাদের দোলনা মানে একটার মধ্যে দুইটা থাকতে পারবে, মানে দুইটা বাচ্চা, একটা ফার্স্টে একটা বাচ্চা, পরে আর একটা বাচ্চা শোয়াইতে পারবে না, ডবল খাট যেটাকে বলা হয় সেরকম দোলনার সিস্টেম, খুবই সুন্দর। তো আকর্ষণীয় জিনিসগুলো দেখে দেখে আমরা কিন্তু ভালো লাগতেছিল এইটুকু বলা যায়। তো ওইখান থেকে তেমন কিছুই না হয়নি। যে একটা হাঁস এরকম ছিল আমাদের, বলতেছিলাম যে আলিফের না নিহার জন্য একটা ছিল, খুব শব্দ হয়, আগে ছিল, এখন তো ওদের ওগুলো জিনিসগুলো সব আমি প্যাকেট করে কোথায় রেখে দিচ্ছি নিজেও বলতে পারবো না বাংলাদেশে। তো এখন আমাদের দেখা শেষ, নেওয়া শেষ। এবার নিচে বাইরে যাওয়ার সময় আমরা বাইর হইতে পারি না, এমন একটা অবস্থা। এদিকে রাফিতের অবস্থা, রাফিতের 2 হাত ভয়রা নিয়ে দিতেছে, মানে ও কারোরই দিবে না, ও একাই নিবে। রাফিতের অবস্থা এটাই আসলে আনন্দ। এই আনন্দ ঘন মুহূর্তটাই সবসময় আমাদের মধ্যে বেঁচে থাকুক। সবসময় আমরা যেন হাসি খুশিভাবে সবার সাথে মিলেমিশে একত্রিত হয়ে থাকতে পারি। আর রাফিদ যেমন 2 হাত ভরে খেলনা নিয়ে, গিফট নিয়ে খুশিতে এই যে জিরাফ, আমরা যেন এইভাবে জিরাফ নিয়ে এরকম ডলগুলো নিয়ে আনন্দের সাথে থাকতে পারি। তো খেলনাগুলো দেখে আমরা এখন সোজা চলে যাব কিছু খেতে, চা পানি আর রশিদে। তো আমাদের ভিডিওটা দেখতে থাকুন। দেখো আমরা 14 গোষ্ঠী মিলে চলে আসছি আর রশিদে। এখানে আছে, তোমার নাম কি? আমার নাম হচ্ছে ঈশান। হ্যাঁ, ও হচ্ছে রাফি। হ্যাঁ কি ও হচ্ছে রাফি, ও হচ্ছে আমি এখানকার মধ্যে সবার বড়। আমি এবার খাওয়া দাওয়া হাজির, অর্ডার দেওয়া খাবার সব হাজির। এবং এই পিছনের ছেলেটা মানে রাফিদ রাজিনের মা হিসেবে আমাকে যথেষ্ট রকমের ভালোবাসা দিচ্ছিল, মহব্বত করছিল, এবং আমিও খুব ওদেরকে রাফিদ রাজিনরা খাওয়ায় ওই ছেলেটাকে খাওয়াই দিলাম। খুব ভালোবাসা এবং মহব্বতের মধ্যে দিয়ে আমরা কিন্তু আড্ডা দিতে দিতে খাচ্ছিলাম, ভালো লাগার মধ্যে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে দিয়ে। তো বাসায় যেতে যেতে রাত হয়ে যাচ্ছিল, এই যে সন্ধ্যা নেমে একদম রাত, আমরা বাসায় চলে যাচ্ছি। আমাদের কেনাকাটা সুন্দরভাবে সম্পন্ন হলো। এবার বাসায় যেয়ে নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সাথে। কি জন্য শপিং করছি, আসলে শপিং এর কোনো সময় কোনো কারণ থাকে না, অনেক কারণ থাকে, আবার অনেক সময় কারণ থাকে না। একটা টিউলিপ ফুল কেমন লাগতেছে জানাবেন তো, আমার খুব পছন্দ, নিহার খুব পছন্দ করে কিনছে অবশ্য। এই ফুলদানিটাও নিচ্ছি, তো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন। ওকে, এবার হচ্ছে কয়েকটা
এই বক্সটা হচ্ছে যে বেস্ট উইশেস, আই মিন উইশ করার জন্য যেহেতু মানে বার্থডে পার্টি হোক আর আপনি যে কোনো কাউকে উইশ করতে যান, তো তার জন্য এখানে কিন্তু উইশেস বক্সও আছে, তাই না? বেস্ট উইশেস। তাই যে এখানে সবগুলা বাতি কিন্তু জ্বলে, দেখা যায় সবজি জ্বালা, সবগুলো আমি জ্বালায় দেখি আপাতত। সবগুলো অনেক সুন্দর লাগে, এটা তো অনেক বেশি ভাল লাগে, এত ভাল লাগে মনে হয় যেন এটাকে দেখা যাচ্ছে ঠিক তো, একদম মনে হচ্ছে যেন হারিকে মানে একদম বাতিটা মানে আগুন যেমন বাতাসে লড়ে, ভিতরটা এরকম সবগুলো দেখা যায়। এটা দিয়ে ঠিকই মিন করছে জানি না, তবে এটাও খুব সুন্দর। এটা উইশেস একটা বো লাগানো, খুবই সুন্দর। আর এটা হচ্ছে ল্যাম্প স্ট্যান্ড বলা হয়, তবে এখানে যদি এরকম ফ্লাওয়ারটা রাখা হয় ভালোই দেখা যাবে। সব মিলিয়ে কিন্তু আমার খুব ভালো লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এটা কিন্তু বেস্ট উইশেস। তো যাই হোক, যাকে উইশ করবো, যখন উইশ করবো তখন তো দেখতেই পারবেন। আর এটা কি বসে র্যাপিং। আচ্ছা, র্যাপিং পেপার। এটা হচ্ছে একটা বাচ্চার খেলনা। বাচ্চার খেলনা কেন কিনছি? যেহেতু আমার বাসায় আমি নিজেই বাচ্চা, এই জন্য কিনছি। আমাকে আমি ইউজ করছি। হাঁসগুলা কি সুন্দর না? এগুলো পানিতে ছেড়ে দেওয়া হবে আর এটা দিয়ে এইভাবে তোলা হবে, যেমন আমরা ফিশিং ফিশিং কি যেন এটা না আইস ফিশ যেটা, হ্যাঁ ফিশিং গেম যেটা আর কি, মানে হা করতো, বড়শিটা দিতাম, মাছটা উঠে আসতো। ওটা আলিফ নিয়ে প্রচুর খেলছে অবশ্য। দেখো এটাও ফিশিং গেম। হুম, এটাও ফিশিং গেম। এটাও হ্যাঁ, এটা আর কি ফিশিং না, বাট এটা হাঁস। এটা হাঁসটাকে কীভাবে ক্যাচ ধরতে হবে, কারণ এটার মাথাটা এরকম, আবার হাঁসটাকে লাগায় উঠাইতে হবে। আচ্ছা, এটা একটা বাদাম। টাকডুম টাকডুম ঘোড়া জোরে রাজার কুমার এলো, রাজকুমারী তোমার মাথায় এত চুল কে দিল। এটা কিন্তু ঘোড়াটা সহ সুন্দর না? পিকাচু। এই দুইটা নিহা আলিফের। তো আমরাই আমাদেরকে ভালো উইশ করতে পারি অবশ্য। এটা মনে হয় তোমার কাপড়ের। এটার সামনে যেহেতু রমজান আসতেছে, তো রমজানের জন্য একটা স্পেশাল ট্রে আর কি। আমি আগেও দেখছি ইকোতে এই ট্রেটা, তো আমি এই জন্য রমজানের জন্য নিশ্চয়ই দেখি সামনে আরেকটা নিব। কেমন হয়েছে জানাবেন প্লিজ। এগুলি কি? টিস্যু। হ্যাঁ, টিস্যু। 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 ওয়েট টিস্যু, এমনি টিস্যু। আচ্ছা, এটা কই থেকে নিছো? 2 টাকা। আচ্ছা, যাক, এগুলো টিস্যু। আমি আসলে টিস্যু বক্সটা বুঝতে পারিনি ফার্স্টে, এখন দেখি ফেশিয়াল টিস্যু লেখা আছে। আর এই দুটো আছে র্যাপিং পেপার আর কি। মানে আমাকে যখন আমি উইশ করবো তখনও আমি র্যাপিং করবো, নিহা আলিফ যখন আমাকে উইশ করবো তখনও আমি র্যাপিং করবো, ওরা আমাকে র্যাপিং করে দেবে। আর এটা হচ্ছে গিফট ব্যাগ। একটাতে 6টা থাকে না লেখা আছে? লেখা কয়টা দেখতো? আমি তো চোখে দেখতেছি না, আমি আবার চশমা ছাড়া একদম চোখে দেখি না। আপনি এই কথা 6টা। ভিডিওতে বলে থাকি। 6টা। এটা হচ্ছে ঈশানের ওভেন প্রুফ বক্সটা। যাক, দিয়ে আসতে হবে। আর এটাও আমার একটা গিফট। এটা আমাকেই আমি গিফট করছি। অবশ্যই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ডবল টেপ না, এটা লাগাইতে পারবো তো তুমি। এটা হচ্ছে আমাদের একটা দরকারি কাজে, পানির কাজের জন্য। এটা নিহা আলিফের। আলিফ যদিও বড় হয়েছে, কিন্তু শিশু সুলভ আচরণ এখনো যায়নি, এটাই তার প্রমাণ। খুলি। বাচ্চা তোর কবারটা দেখে,
বাচ্চা এখানে একটা কভার কিনে দিয়েছি, এইটা হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ, ওটা লাস্টে। এটা হচ্ছে যে ওয়াটার ফিল্টারের মুখটা আর কি। দেখো আমাদের এই দুইটাই আছে, হ্যাঁ লাগায় দেখা যাবে পরে। আচ্ছা এটা পরে একটা প্রয়োজনীয় জিনিস। নিয়া তোমার আইফোনের কভারটা দেখাও তো। আর এই কড়াইটা জানি কত নিচে আমার মনে নাই, যাই হোক এটাও আমি আমাকে গিফট করছি। আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন, আমার তো খুব ভালো লাগছে। আর নন স্টিক খুবই সুন্দর। তো সব মিলে ব্যাপারটা কেমন হয়েছে জানাবেন। তো নিয়া তোমার তোর কভারটা দেখা। এটা হচ্ছে একটা ফোন অপো না, এই কভারটা আজকে কিনে দিছে, একদম সিম্পল কভার। কিন্তু এদেশে আসলে সব ধরনের কভার সবসময় পাওয়া যায় না। যেমন রাজিন খুব খুঁজতেছিল একটা কভার, পায় নাই। তো আশা করি সামনে রাজিন পায়ে দেবে, বাচ্চাটা পায়ে গেছি। আর নিহাটা কোথায়? নিহার জন্য পায়ে গেছে। নিহা খুব খুঁজতেছিল একটা কভার। নিহার আগের কভারটা সবাই দেখছেন ভিডিওতে বা এমনি, এইটা নিহার আগের কভার। আর এবার নিহা কিনছে এই কভারটা। এটা নিহার ছবি যেহেতু দেখাইতেছে, এটা নিহার ফোনের কভার। কভারটা কেমন হয়েছে? কভার এগুলো আসলে দাম আন্দাজে, জিনিস আন্দাজে দাম ভালো, আর দাম ঠিক আছে, আর কোয়ালিটিটা ভালোই, খারাপ না। আর আমার যেহেতু অনেকগুলো কভার আছে, তাই আমি কোনো কভার নেওয়ার প্রয়োজন মনে করি না। আমার আইফোনের কভার আছে, আমার স্যামসাং যে কয়টা ফোন আছে সবগুলোর কভার আছে। আর ওদের আইপ্যাডের বা অ্যাপেল যেটাই হোক সবগুলোতে কভার আছে। এখন নিয়ে সামনে হয়তো একটা আইপ্যাড না, ওটা অ্যাপেল যেটা, ওইটার জন্য একটা কভার কিনবে, সেটা সামনে দেখা যাক কী হয়। এটা কি তোরটা? আচ্ছা এমনি কভারের দাম কিন্তু 25 টাকা করে পড়ছে না, কভার নাকি এর দাম? এটা কি আলিপেট নিহারটা? হ্যাঁ। আচ্ছা এটার দাম পড়ছে তাহলে 25 রিঙ্গিত আর কি। তো সব মিলিয়ে কেমন হয়েছে জানাবেন। তো আজকের শপিং এই পর্যন্তই। সবাই যেখান থেকে দেখছেন ভালো থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার বেলটাতে ক্লিক করে দিয়ে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট জানাবেন। আপনাদের কমেন্ট আমাদের খুবই ভালো লাগে। ঠিক এইরকমভাবে আলোকিত হয়ে যায় আমরা, এইভাবে আলো জ্বলতে থাকে আমাদের। তো এখানে আমরা যারা আছি তারা সবাই খুব ভালোভাবে আছি। বাংলাদেশি মানুষ নিয়ে আমি তো খুবই হ্যাপি আছি, আমরা সবাই খুব ভালো আছি। আর এখানে এইভাবে যেন শেষ পর্যন্ত ভালো থাকতে পারি, মানে যে কয়দিন আছি মালয়েশিয়ায়, আল্লাহ যে কয়দিন বাঁচায় রাখবে, আর মালয়েশিয়া যে কয়দিন থাকবো সেই কয়দিন যেন আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। সবাই দোয়া করবেন, আপনাদের জন্য অসংখ্য দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা, ধন্যবাদ। এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন। নিয়াস লাইফস্টাইল ফারহানের একটা চ্যানেল আছে, এটা তো কোনো নাম প্রকাশ করিনি। আচ্ছা FNF মাল্টিমিডিয়ার ফারহানা রহমান আমি। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।